আসসালামু আলাইকুম। আজকে আমরা কপোতাক্ষ নদ নিয়ে আলোচনা করব। কপোতাক্ষ নদ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। কবি পরিচিতি মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুল জীবনের শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে। 1843 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। তখন তার নামে প্রথমে মাইকেল যুক্ত হয়। 1843 সালে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। এরপর থেকে তার নাম হয়ে যায় মাইকেল মধুসূদন দত্ত। পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে। পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতা তার এই ভুল ভেঙেছিল। বাংলা ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে তার কবি প্রতিভার যথার্থ পূর্তি ঘটে। তো দেখা যায় প্রথমে তিনি ইংরেজি সাহিত্যের প্রতি প্রবল আগ্রহ প্রকাশ করে, বাট ফাইনালি হচ্ছে বাংলা বাংলা ভাষায় কাব্য রচনার মাধ্যমেই তার কবি প্রতিভার স্ফূর্তি ঘটে। তার অমর কীর্তি, মেঘনাদবধ কাব্য, তার অন্যান্য কাব্য হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী। তার নাটক কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং প্রহসন হচ্ছে কি একে কি বলে সভ্যতা ও বুড়ো শারিকের ঘাড়েরও। বাংলা কাব্যে অমৃতাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করে তিনি যোগ করেছেন নতুন মাত্রা। 1873 খ্রিস্টাব্দের 29শে জুন কবি পরলোক গমন করেন। তার মূল কবিতায় চলে যাই। সতত হে নদ তুমি পর মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। প্রথমেই কবি একটা নদকে সম্বোধন করে বলতেছে যে তোমাকে আমার তোমার কথা আমার সবসময় মনে পড়ে। যখনই হচ্ছে আমি অবসর পাই বা যখনই আমি ভাবনা চিন্তা করি তো তোমার কথা ভাবি। সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে জুড়ায় একা নামি ভ্রান্তির ছলনে। তো যেইভাবে হচ্ছে স্বপ্নের মধ্যে হচ্ছে মায়ার মন্ত্রধ্বনি শুনে মানুষ হচ্ছে মানুষের ভালো লাগে, তো সেইভাবে কবি হচ্ছে আহ, মাঝে মাঝে ভ্রান্তির ছলনে কলকল ধ্বনি, এই নদীর কলকল ধ্বনি শুনে তার কান জুড়ায়। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। তো কবি বলতেছে অনেক দেশে গিয়েছি, অনেক নদী দেখেছি, কিন্তু মাতৃভূমির মতো, নিজের দেশের মতো, আহ, নিজে যেখানে ছোটবেলায় বেড়ে ওঠা সেখানকার নদীর মতো আসলে কোনো জায়গায় হবে না, আর সেখানকার মতো তৃষ্ণাও কেউ মেটাবে না। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। এরপরে কবি বলতেছে আর কি হে হবে দেখা, যত দিন যাবে প্রজারূপে রাজারূপ সাগরের দিতে, বাড়িরূপ করো তুমি এ মিনতি গাবে। পঙ্কজজনের কানে শখে সখারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। তো কবি আর কি আক্ষেপ করতেছে, আক্ষেপ করে বলতেছে বা নিজের প্রতি খারাপ লেগেই বলতেছে যে আসলে কি আর কি আমি তোমার কি দেখা পাবো, আর কি আমি নিজের দেশে ফিরতে পারবো কিনা। তো দেখা যায় আসলে যখন কেউ দেশ ছেড়ে বাইরে চলে যায় তখন নিজের দেশের প্রতি, নিজের দেশের স্মৃতি, নিজের দেশের কোনো কিছুর প্রতি খুবই উইকনেস কাজ করে। তো কবি আসলে বিলেতে চলে গেছে, ইংরেজি সাহিত্যের আহ, জন্য চলে গেছিল, কিন্তু যখন সে রিয়েলাইজ করলো আসলে আমার দেশই আমার জন্য ভালো ছিল, তখন আসলে তিনি আফসোস করতেছিল। তো এই ছিল কবিতা। তো আমাদের এখানে কিছু শব্দার্থ টিকা দেওয়া আছে। সত্য তথ্য সর্বদা, বিরলে মানে একান্ত নিরিবিলিতে, নিশা মানে হচ্ছে রাত্রি, ভ্রান্তি মানে ভুল, বাড়িরূপ কর, প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয় তেমনি কপোতাক্ষ নদ সাগরকে জলরূপ কর বা রাজস্ব দিচ্ছে। চতুর্দশপদী কবিতা, ইংরেজিতে যাকে বলা হয় সনেট, বাংলায় চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী মানে হচ্ছে 14টা চরণ বা 14টা লাইন থাকবে। তো 14টা লাইন, এর প্রথম 8টা আর 6টা এইভাবে 14টা হবে। তো প্রথম 8টাকে বলা হয় হচ্ছে অষ্টক এবং শেষের 6 লাইনকে বলা হয় শতক। অষ্টকে মূলত থাকে হচ্ছে ভাবের প্রবর্তনা, আর শতকে থাকে হচ্ছে ভাবের পরিণতি। তো চতুর্দশপদী কবিতায় কিছু অন্তমিল রয়েছে, যেমন প্রথম 8 চরণ ক খ খ ক ক খ খ ক, শেষ 6 চরণ ঘ ঙ চ, অথবা প্রথম 8 চরণ ক খ খ গ ক খ খ গ, শেষ 6 চরণ ঘ ঙ চ চ। কপোতাক্ষ নদ একটি চতুর্দশপদী কবিতা। এখানে মিল বিন্যাস ক খ ক খ ক খ খ ক গ ঘ গ ঘ গ ঘ। তো আমরা যদি একটু মিলায় দেখি, প্রথম লাইনের শেষে নে লে, নেকে যদি আমরা ক ধরি, লেকে যদি আমরা খ ধরি, তাহলে ক খ, আবার নে চলে আসছে, ক, লে আসছে,
খ, আবার নে আসছে ক, আবার লে আসছে খ, আবার লে আসছে খ, আবার নে আসছে ক। তাহলে ক খ ক খ ক খ খ ক। এরপরে শেষ 6 লাইন। বেকে যদি আমরা গ ধরি, তেকে যদি আমরা ঘ ধরি, আবার বেকে গ ধরব, তেকে আমরা খ ধরব, আবার বেকে আমরা গ ধরব, তেকে আমরা ঘ ধরব। তাহলে হয়ে যাচ্ছে গ ঘ গ ঘ গ ঘ। এরপরে পাঠ পরিচিতি কপোতাক্ষনাথ কবিতাটি কবির চতুর্দশপদী কবিতাবলী থেকে গৃহীত হয়েছে। তো আজকে এই পর্যন্ত ছিল। ধন্যবাদ সবাইকে।